থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় 845 কিলোমিটার দূরে ফুকেট শহর অবস্থিত। এর স্বচ্ছ পানি আর সাদা বালি দেখতে প্রায় হাজারো পর্যটক ভিড় জমিয়ে থাকে ফুকেটে। পৃথিবীর বুকেই যেন এক টুকরো স্বর্গ। ফুকেটের সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছুই নেই। এর সৌন্দর্যের কথা জানে না এমন মানুষ খুব কমই রয়েছে। ফুকেটে গিয়ে কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, এই নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যায়। আজকের ভ্রমণ গল্পে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুবই কম খরচে পুরো ফুকেট শহর ঘুরে দেখতে পারবেন। আমাদের আজকের ফুকেট ভ্রমণ গল্পে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কম খরচে যদি ফুকেট শহর ঘুরে দেখতে চান তাহলে বেস্ট অপশন হবে বাইক, স্কুটার আর প্রাইভেট কার। যদি মানুষ বেশি হয়ে থাকে তাহলে গাড়ি নিতে পারেন, আর যদি মানুষের সংখ্যা 2 জন হয় মাত্র তাহলে বাইক অথবা স্কুটার নিতে পারেন। বাইক রেন্টে নেওয়ার সময় কিছু প্রসিডিউর রয়েছে যেটা ফলো করতে হবে। এখান থেকে একটা ফর্ম দেওয়া হবে যেটা ফিল আপ করতে হবে এবং পাসপোর্ট অথবা ক্যাশ ডিপোজিট করতে হবে। যখন আবার বাইকটা ফেরত দিতে আসবেন তখন কিন্তু পাসপোর্ট অথবা ক্যাশ যে ডিপোজিট করবেন সেটা কিন্তু তখনই তারা ফেরত দিয়ে দেবে। বাইক নেওয়ার সময় একটা জিনিস সতর্ক থাকতে হবে, অবশ্যই ভালো করে চেক করে নেবেন। যদি কোনো স্ক্র্যাচ থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই বলে নিতে হবে, নাহলে কিন্তু পরে ঝামেলায় পড়তে পারেন। ভালো হয় যদি ভিডিও ফুটেজ নিয়ে রাখেন অথবা ছবি তুলে রাখেন, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আর বাইকে যে অকটেন ব্যবহার করা হবে সেটা কিন্তু নিজেকে কিনে নিতে হবে, এটা কিন্তু তারা প্রোভাইড করবে না। ধরনভেদে বাইকের রেন্ট এক একটার এক এক রকম হয়ে থাকে। আমরা যে স্কুটারটা নিয়েছি এটা 24 ঘন্টার জন্য আমাদের কাছে নিয়েছি 300 বাত। নিজস্ব ট্রান্সপোর্ট নিয়ে ঘোরার একটাই সুবিধা হচ্ছে যে আপনি যেখানে ইচ্ছা যখন ইচ্ছা যেতে পারবেন এবং যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন। যদি কোনো ট্যুর গ্রুপের সাথে যান তাহলে দেখা যাবে তাদের টাইম লিমিট অনুযায়ী আপনাকে ঘুরতে হবে, আর যদি নিজস্ব ট্রান্সপোর্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই, যেখানে ইচ্ছা সেখানেই যাওয়া যাবে। প্রথমেই ঘুরতে আসতে পারেন কারণ বিচে। ঘুরতে এসে যদি ক্ষুধা লেগে যায় তাহলে টেনশনের একদমই কোনো কারণ নেই। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, যার দাম নিয়েছিল মাত্র 100 বাত করে। কারণ বিচে আসলে এর স্বচ্ছ পানি আর নীল আকাশ আপনাকে মুগ্ধ করেই ছাড়বে। কারণ বিচ ঘোরা শেষ করে আরেকটু সামনে গেলেই দেখা মিলে যাবে কাটা বিচের। তারপরে রয়েছে কাটা নাও বিচ। তো যারা বিচ এরিয়াগুলো পছন্দ করেন, সমুদ্রের পাশে ঘুরতে পছন্দ করেন, তারা এই দিকটাতে ঘুরতে গেলে একসাথে কয়েকটা বিচই আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এখানে কিন্তু বিগ বুদ্ধাও রয়েছে, চাইলে সেখানেও কিন্তু চলে যেতে পারবেন।
ফুকেট যতটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ঠিক ততটাই নতুন নতুন অ্যাডভেঞ্চার যোগ দেওয়ার জন্য পারফেক্ট জায়গা। কাটা বিচে আসলে আপনারা অ্যাডভেঞ্চার করার জন্য কিন্তু এখানে অনেক অপশনই পেয়ে যাবেন। কাটা বিচ থেকে আর কিছুটা দূরে রয়েছে কাটানাও বিচ। যারা শপিং করতে পছন্দ করেন তারা কাটানাও বিচ যাওয়ার পথেই কিন্তু এরকম অনেকগুলো স্ট্রিটের দোকান দেখতে পারবেন। এর সাথে কিন্তু ফুড কোর্টও রয়েছে, যারা খাওয়া দাওয়া করতে চান চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আর যারা শপিং করতে পছন্দ করেন টুকিটাকি চাইলে এখান থেকে শপিং করে নিতে পারবেন। ফুকেটের আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা যেমনটা সুন্দর তেমনটাই কিন্তু আবার ভয়ঙ্কর। সব কয়টা বিচকে যদি একসাথে দেখতে চান তাহলে চলে আসতে পারেন কারণ ভিউ পয়েন্টে। এখান থেকে 3টি বিচই কিন্তু একসাথে দেখা যায়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। এরপর আমরা চলে আসি ওল্ড ফুকেট টাউনে। আপনারা চাইলে কিন্তু আরো বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, সেগুলোতেও ঘুরতে পারেন, তবে আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা সন্ধ্যার দিকে চলে আসি ওল্ড ফুকেট টাউনে। ফুকেটে যারা ঘুরতে আসবেন তারা ভুলেও কিন্তু ওল্ড ফুকেট সিটি বা টাউন যেটা রয়েছে সেটা কিন্তু একদমই স্কিপ করবেন না, কারণ এখানে আসলে আপনারা একটা ফুকেটের ট্র্যাডিশনাল ভাইব পাবেন। যারা টাইডাইয়ের জিনিস পছন্দ করেন তারা এই শপটাতে আসতে পারেন। এখানে সবকিছুই টাইডাই করা এবং এর থিম কালার হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু। যারা হোয়াইট এবং ব্লু লাভার রয়েছেন তারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন। এখানে কিন্তু প্রাইসটা তুলনামূলক একটু বেশি। আর যদি আপনাদের প্ল্যান থাকে আবার ব্যাংককে রিটার্ন করার, তাহলে আপনাদের বলবো যে এখান থেকে শপিং না করে আপনারা ব্যাংকক থেকে শপিং করতে পারেন, তাহলে কিন্তু অনেক কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন।
থাইল্যান্ডের অর্গ্যানিক হ্যান্ডমেড কসমেটিক্স যারা পছন্দ করেন তারা চাইলে এই শপটা থেকে অনেক কিছুই কেনাকাটা করতে পারেন। এই শপটাতে কিন্তু সব কিছু হ্যান্ডমেড এবং অর্গ্যানিক জিনিস রয়েছে। শুধুমাত্র যে কসমেটিক রয়েছে তাই নয়, এখানে কিন্তু হ্যান্ডমেড অনেক শোপিসও রয়েছে এবং সাথে কিন্তু চাও রয়েছে, কফি রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের চা এবং কফি পাওয়া যায় এবং এখানে টেস্ট করে কিন্তু তারপরে সেগুলো পারচেস করা যায়। এই যে আইসক্রিমের মতো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে আইসক্রিম নয়, এগুলো হচ্ছে থাইল্যান্ডের হ্যান্ডমেড সাবান, যেটা থাইল্যান্ডে খুবই বিখ্যাত। থাইল্যান্ডে যারা ঘুরতে আসে তারা কখনোই এটা নিতে একদমই ভোলে না। এটা ফুকেট ওল্ড সিটির অ্যাস্থেটিক একটা জায়গা। ইনস্টাগ্রামে কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যায়। যারা ফুকেট ওল্ড টাউনে আসে তারা কিন্তু এখানে আসলে কেউ ছবি তুলতে একদমই ভোলে না। যাদের ব্যাংকক থেকে শপিং করার কোনো প্ল্যান নেই তারা চাইলে ফুকেটের সিলভিয়া নামে একটা স্ট্রিট মার্কেট রয়েছে, সেখান থেকে চাইলে করতে পারেন। এখানে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছুই পেয়ে যাবেন। এখানে আপনারা জামা কাপড় থেকে শুরু করে জুতা, স্যান্ডেল, ব্যাগ, কসমেটিক্স সবকিছুই কিন্তু পেয়ে যাবেন। আর এখানে কিন্তু ফুড কোর্টও রয়েছে, চাইলে খাওয়া দাওয়া করা যাবে। থাইল্যান্ডে আসলে কোকোনাট স্মুদিটা কখনোই স্কিপ করবেন না। এটা যে এতটা মজাদার যা একবার খেলে বারবার খেতে যাবেন। আর এই সিলভিয়া মার্কেটটাতে কিন্তু খাবারের প্রাইস অনেক কম ছিল। আমরা এই কোকোনাট স্মুদিটা নিয়েছি মাত্র 60 বাত দিয়ে, যেটা অন্যান্য জায়গায় দেখা যায় যে 100 বাত, 120 বাত এমন দামেও কিন্তু সেল করে থাকে।
এরই সাথে সময় এসে গেল আমাদের আজকের পর্ব থেকে বিদায় নেয়ার। আশা করব আমাদের আজকের ভ্রমণ গল্পটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী ভ্লগে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।